হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, পাট পাতার পকোড়া। সুন্দর এই পাট পাতার পকোড়া দেখতে যেমন, টেস্টও তেমন, দেখলেই জিভে জল চলে আসবে, সেরকম এর স্বাদ। তো এই সুন্দর রেসিপিটা আজ আমি করে দেখাবো। তার জন্য আমি নিয়ে এসেছি সুন্দর পাট পাতা। আমি বাজার থেকে সুন্দর পাট পাতা, কচি কচি পাট পাতা থেকে কিনে এনেছি। বেশ চওড়া চওড়া আছে পাতাগুলো, যা আমি সুন্দর করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। একটা একটা করে পাতা আমি বেছে ধুয়ে গুছিয়ে রেখেছি প্লেটের মধ্যে। আর নিয়ে নিয়েছি এই পকোড়া বানাবার জন্য কিছুটা পরিমাণে বেসন। আর নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা গরম করে নেব। আর ততক্ষণে আমি এই বেসনের তৈরি করে নেব। বেসনের মধ্যে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আমরা বেসনটা ঠান্ডা জলে গুলে নেব। পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে গুলতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি টাইটও হবে না। যা পাতার মধ্যে জড়িয়ে থাকতে পারে সেইভাবেই অনুপাতে এটা গুলে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটাকে গুলে নিচ্ছি। বেসন গোলা রেডি। ভালো করে ফেটিয়ে নিলাম বেসনটা, যাতে পকোড়াগুলো বেশ ফোলা ফোলা হয়। এরপর আমি এর মধ্যে দুটো তিনটে করে পাতা নিয়ে আর বেসনের মধ্যে এপিট ওপিট মিশিয়ে তা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। পাতাগুলো ভাজ করবো না, লম্বা লম্বা পাতার শেপেতেই রাখবো, যা দেখতে খুব সুন্দর হবে। এটা অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে, কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরও করে খাওয়াতে পারো। দেখতে খুব ভালো লাগবে আর খেতে তো খুব সুস্বাদু। তো আমি গোটা গোটা পাতা দিয়েছি, তাই অল্প অল্প করে তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু এটা পাতার মধ্যে, তো সিদ্ধ হওয়ার বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যেই চটজলদি রেডি হয়ে গেল। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময়ও কম লাগবে। দেখো আমি কত তাড়াতাড়ি একের পর এক পকোড়াগুলো করতে থাকছি। লম্বা লম্বা করে দু তিনটে পাতা একসঙ্গে করে সুন্দর সুন্দর করে ছেড়ে দিয়ে তা তেলের মধ্যে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে পাট শাকের সুন্দর পকোড়া। গরমের দিনের বিকেলবেলা বা রোববারের বিকালে জমে যাবে এই পকোড়া। গরম ভাতের সঙ্গে হোক বা মুড়ির সঙ্গে হোক বা চায়ের সঙ্গে হোক, দারুণ লাগবে এই মচমচে পাট পাতার পকোড়া। ব্যাস, আমার এই পকোড়াগুলোও রেডি হয়ে গেল। তো চটপট করে নিতে অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়, ফটাফট চটজলদি একটা রেসিপি, যা সহজেই সবাই করতে পারবে। আমার চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাও। একইভাবে আমি আরও কিছু পকোড়া বানিয়ে নিচ্ছি। আমার আগের রেসিপিগুলো ফলো করো, ওগুলো দেখো। আমার সুন্দর সুন্দর কাতলা মাছের রেসিপি আছে,
মটন আছে, শাক আছে, চাটনি আছে। ওই রেসিপিগুলো বাড়িতে করো, খাও, কেমন লাগছে আমায় কমেন্ট করো। আর আমার নতুন রেসিপি পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই সুন্দর সুন্দর আরও রান্না করে দেখাবো। দেখতে পাচ্ছ মুহূর্তের মধ্যে আমার প্লেট ভর্তি পকোড়া পুরো রেডি। তো বাড়িতে একসঙ্গে যদি অনেক অতিথি এসে যায় তো চটজলদি বানিয়ে ফেলো এই মুখরোচক পকোড়া। পাট শাক খাওয়া খুব উপকার আর খেতেও খুব টেস্টি। আর এমনিতে গরমের দিনে শাক খাওয়া তো খুব উপকার, ভালো, কারণ শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল, যা আমাদের খুব প্রয়োজন। আমার প্লেট ভর্তি পাট পাতার পকোড়া একদম রেডি। তো বাড়িতে ট্রাই করো, খাও, আর আমায় সাবস্ক্রাইব করো। চলে আসবো, আবার দেখা হবে আমার নতুন রেসিপি নিয়ে। টাটা।